নৃসিংহদেবতলা থেকে পঞ্চাননতলা যাওয়ার একটিমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তা। এই রাস্তাটি আজ দীর্ঘ 1 বছর যাবৎ এই বেহাল দশায় পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি কালভেট ছিল, কালভেটটি ভেঙে গেছে, কিন্তু কোনো সারার ব্যবস্থা হয়নি। পঞ্চায়েতকে, দেপাড়া পঞ্চায়েতকে বারবার জানানোর পরে তারা এই যে দেখুন কয়েকটা মাত্র দিয়ে দিয়েছে। আর এই রাস্তাটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত এই রাস্তা দিয়েই দেশ বিদেশের বহু ভক্তবৃন্দ, অর্থাৎ সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তবৃন্দরা কী করবে, এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। এই যে রাস্তার যে বেহাল অবস্থা, আজকে আমি দেখতে পেলাম নৃসিংহদেবতলায় একটা পরিক্রমের সাথে দিয়েছে। এরা খালি পায়ে এরা পদব্রজে এটা পরিক্রমা করে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পাথরের আঘাতে অনেক ভক্তের পা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত পড়ছে পা দিয়ে। কিন্তু আমাদের প্রশাসন কি, নদীয়া জেলা প্রশাসন কি অন্ধ হয়ে গেছে? তারা কি দেখতে পারে না যে এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে ভেঙে পড়ে আছে আজকে দীর্ঘদিন ধরে? এটা দেপাড়া পঞ্চায়েতের কাছে গেলে তারা বলছে যে আমাদের হাতে অত টাকা নেই, প্রায় 30 লক্ষর মতো টাকা লাগবে, ওই টাকা খরচ করার মতো টাকা নেই। তারা দোষ দেয় পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদ, কিন্তু জেলা পরিষদেরও তো সদস্য আছেন, পঞ্চায়েত সমিতিরও তো সদস্য আছেন। সেই সমস্ত সদস্যরা কি একটু লক্ষ্য করেন না যে এখানে এটা নদীয়াবাসী হিসাবে নদীয়ার একটা কলঙ্ক? তার কারণ অগণিত ভক্তবিন্দু যারা এইখানে যাবে, নদীয়ার প্রায় সমগ্র রাস্তাঘাটই ভালো আছে, কেন এই রাস্তাটি এখনও এইরকম অবস্থায় পড়ে আছে? প্রশাসনের কাছে, নদীয়া জেলা প্রশাসনের কাছে আমার সনিবদ্ধ অনুরোধ, আপনারা যে কোনো মূল্যেই হোক 2-1 দিনের মধ্যেই যাতে এই রাস্তাটি সারার ব্যবস্থা করা হয়, সেটা ব্যবস্থা করবেন। তার কারণ এই এলাকার লোকজন শান্ত প্রকৃতি দেখে আপনারা কোনো কর্ণপাতই করছেন না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি ভক্তবৃন্দদের চলাচলের উপযুক্ত করার জন্য জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সবার কাছে আমার অনুরোধ, ইমিডিয়েট এই রাস্তাটি সারার ব্যবস্থা করুন। ধন্যবাদ।